গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই বাইরে চলে এসেছি। দেখো বাইরেটা কি ভালো লাগছে। আমাদের বাড়ির সামনে তো প্রচুর গাছ, পুরো সবুজে সবুজ, কি ভালো লাগছে দেখো। আজকে বৃহস্পতিবার, ওয়েদার রিপোর্ট বলছে আজকে 38 ডিগ্রি টেম্পারেচার হবে, মানে প্রচণ্ড গরম পড়বে। দেখেই বুঝতে পারছো এখন সকাল 7টা কতটা রোদ উঠেছে। তাই চলো গরমটা বাড়ার আগে ঝটপট কাজটা সেরে ফেলি। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হলো ঝাড় দিয়ে নেওয়া। রাস্তার পাশে বাড়ি তো প্রচণ্ড ধুলো হয়, প্রতিদিন আগে ঝাড়টা দিয়ে নিই, তারপর এবার ঘর মুছবো। না হলে মেয়ে উঠে গেলে তো আবার কোনো কাজ করতে দেবে না। তো যতক্ষণ মেয়ে ঘুমাচ্ছে তার মধ্যেই আমি কাজটা সেরে ফেলি। মেয়ে উঠলে মেয়ের খাওয়ানো দাওয়ানোর প্রচুর কাজ থাকে। এই যে চলে এসেছি রান্না করতে, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলও গরম হয়ে গেছে। এবার এতে একটু দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আসলে বৃহস্পতিবার, আজকে করব হচ্ছে নিরামিষ। এই যে বিট আর গাজর ভাজা করব। আসলে নিরামিষের দিনগুলোই তো তোমার দাদা একদম খেতে পারে না, তো ওই জন্য আমাকে একটু ভ্যারাইটি করতে হয়, অনেক রকম রান্না করতে হয়। তো এই যে বিট আর গাজরটা ভাজা বসিয়েছি, এটাকে একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এপাশে বসাবো ঢ্যাঁড়স আর আলু ভাজা, দুটো একসাথেই করে নিচ্ছি। এই যে এপাশে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আর আলু ভাজা একসাথে। ঢ্যাঁড়সটাকে আগে দিয়েছি, তারপর আলুটাকে দিয়েছি, কারণ ঢ্যাঁড়সটা তো একটু লাল লাল না হলে ভালো লাগে না। তো দুটোকে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এতে একটু নুন আর একটু হলুদ দেব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে হবে, আলুটা তো একটু আস্তে আস্তে হলে তবেই ওটা নরম হয়, সেটা খেতেও ভালো লাগে। তো এই যে আমি এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে চাপা দিয়ে দিলাম, এবার গ্যাসের ফ্লেমটাকেও আস্তে করে দিলাম। আর এদিকে দেখো আর একজন আমাদের মহারানী কেমনভাবে ঘুমাচ্ছে। ওর দুপাশে দুটো বালিশ লাগবে, ও বালিশের উপর পা আর হাত দুটো দিয়েই শোবে, ওর বাবার মতোই। ওর বাবাও এরকম বালিশ ছাড়া শুতে পারে না। আজকে ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো ওই জন্য মেয়েটা একাই ঘুমাচ্ছে। ওই জন্য বারবার আসছি রান্না ছেড়ে ওকে দেখতে, একবার করে উঁকি মেরে দেখে যাই মেয়েটা কী করছে। ঘুমাচ্ছে ও। আর এই যে এদিকে হচ্ছে আম ডাল। গরমের দিনে আম ডালটা খেতে ভালোই লাগে, আর তোমাদের দাদা আম ডাল খেতে ভালোবাসে। ওই জন্য নিরামিষের দিন তো ওর পছন্দ মতো একটু রান্না করার চেষ্টা করি, যাতে ও একটু খেতে ভালো লাগে। এই যে আম ডালটা হয়ে এসেছে। আর এদিকে করব একটু পটল পোস্ত। পটল পোস্ত করার জন্য পটলগুলো দুটো মুখ চিড়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই তেল গরম হয়ে গেছে, এখানে এবারে পটলগুলোকে একটা একটা করে ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছি। হাই করলে পটলগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর লো করলে পটলগুলো একদম নেতিয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমেই আমি পটলগুলোকে এপাশ ওপাশ করে আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নেব, তারপর মশলাটা করব। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই পটল ভাজার তেলেই আমি একটু দিয়ে দেব কালো জিরে ফোড়ন। নিরামিষ রান্নায় কালো জিরে ফোড়নটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো এরপর দেব একটু টমেটো কুচি। আমি এই দুটো টমেটো কুচি দিয়েছি, দিয়ে এটার ওপর একটু নুন দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোর ওপর একটু নুন দিয়ে দেখবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর একটু দেব হলুদ, দিয়ে মশলাটা নেড়ে চেড়ে নেব। আর এই যে এদিকে দেখো, আমি রান্নার ফাঁকে দৌড়ে এসেছি, এসে দেখি উনি উঠে বসে আছে, বসেই খেলা করছে, কাঁদেও নি। ওর এই জিনিসটা খুব ভালো, ও কিন্তু ঘুম থেকে উঠে কোনো দিনই কাঁদে না। ঘুম থেকে উঠেই যদি কিছু দেখতে পায় খেলার জিনিস, তো সেটা নিয়ে খেলতে শুরু করে। এই যে ওটা ওর ওষুধের বক্স, ও উঠেই দেখি ওষুধের বক্সটা নিয়ে খেলছে। আমি তো তাড়াহুড়ো করে এসেছি, ভাবলাম বোধহয় মেয়েটা কী করছে দেখি, তা দেখলাম ও ওষুধের বক্সটা নিয়ে খেলছে। আরেকটা জিনিস, ও কিন্তু ঘুম ভাঙলেও কোনো দিন বিছানা থেকে নামে না, বা এমনি সময় যদিও বিছানায় খেলে, কখনো কিন্তু বিছানা থেকে নামে না, বিছানা থেকে নিচে পাই দেয় না। আমি তো ভুলেই যাচ্ছি কি বলবো। তো যাই হোক,
ও ওর মতো খেলাই করছিল। আমি এসে ডাকছি, কিছুতেই আমার কাছে আসবে না। ও ঘুম থেকে উঠেছে তো উঠে ওর খেলায় ব্যস্ত। আমি ডাকছি, বলছি যে আয় আমার কাছে আয়, আমি রান্না করছি, দেখবি আয়। ও আবার রান্না দেখতে খুব ভালোবাসে। আমি যখন রান্না করি ওকে কোলে নিয়ে রান্না করতে হবে, ও কিছুতেই আমার কোল থেকে নামবে না। ওর রান্না দেখতে খুব ভালো লাগে। ও আবার আমার সাথে রান্নাও করতে চায়। খুন্তিটার হাতে দিতে হবে, বাট সেটা তো গরম থাকে, দিতে পারি না। কিন্তু ও আমার সাথে রান্না করবে। ওই যে চলে এসেছে আমার কাছে। এবার ওকে নিয়েই যাব আমি কোলে করে রান্না করতে। ও আমার কোলেই থাকে, আমি রান্নাটা করি। এই যে দেখো কেমন তাকিয়ে আছে। এই যে ভুলেই গেছিলাম ওর সাথে কথা বলতে বলতে যেদিকে তরকারিটা হচ্ছিল। এই যে চলে এসেছি, টমেটোটা এভাবেই ফেলে আমি চলে গেছিলাম। তো টমেটোটা এই যে নরম হয়ে গেছে। এর মধ্যে এবার একটা একটা করে সব মশলা দিয়ে দেব, যা যা মশলা লাগবে। এই যে একটু দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, তারপর দেবো একটু জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আসলে আমরা ঝাল খাই না খুব, তো ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমরা রান্না করি। একটু দিলাম চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। একটু চিনি দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেবো একটু পোস্ত বাটা। আমি আগে থেকেই পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম। এই যে সেই পোস্ত আর কাজু বাদাম বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা পুরো একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আর একটু জল দেব, কারণ পটলগুলো তো এই মশলাতেই হবে। তো আর একটু জল দিয়ে নিয়েছি। এই যে দিয়ে তরকারিটা ফুটে উঠুক, তারপর আমি পটলগুলো দিয়ে দেব। আর নামানোর সময় একটু ঘি ছড়িয়ে নেব, তাতে নিরামিষ তরকারিটা খেতে আরও ভালো হয়। এই যে পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এরপর লাস্টে নামানোর সময় আমি একটু ঘি ছড়িয়ে নেব। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। নিরামিষ রান্নায় নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবে, দেখবে রান্নার স্বাদ আরও ভালো হবে। এই যে পটলগুলো একটু নরম হয়ে থাক, চাপা দিয়ে দেব। আর এই যে দেখো বিকালবেলা ছাদে এসেছি, উনি ওখানে একা একাই হাঁটবে, কিছুতেই কোলে উঠবে না। নতুন হাঁটা শিখেছে তো, একা একাই হাঁটতে পারে, একা একাই হাঁটবে। ছাদে এসেছে সন্ধেবেলা, হাঁটছে। আসলে ওখানেও মুরগি দেখতে পেয়েছে, তো সেইগুলোর পেছনেই ও দৌড়াচ্ছে। আর হাতে দেখো লেবু, ও লেবু খাচ্ছে আর একা একাই হাঁটছে আর হাসছে। সন্ধেবেলা একটু ছাদে আসি, ভালো লাগে। গরমের সময় তো। কি মাম্মা, কোথায়? দেখো কেমন টলমলো টলমলো পায়ে হেঁটে যাচ্ছে। চলে চলে টিটি আসছে, চলে চলে চলে। চলে 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 চলে। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা সন্ধেবেলা। এখন সন্ধে হয়নি, প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে। তো এই যে ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই বাই।